হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ছাদে চলে এসেছি। আমাদের ছাদে অনেক দিন আগে থেকেই কবুতর পালা হয়, তো কবুতরগুলোর জন্য আবার নতুন খাঁচা তৈরি করা হয়েছে। তো সেই জন্য দেখতে আসলাম যে কী অবস্থা, কীরকম করেছে। সবারই কম বেশি শখ থাকে যে কারো গাছপালা, কারো কবুতর পালা। ছাদে খুব বেশি একটা জায়গা নেই, সেজন্য গাছ বেশি লাগানো যায় না। আর যেহেতু আমরা কবুতর পালি, সেজন্য গাছ লাগাতে পারি না, কবুতরগুলো গাছ নষ্ট করে ফেলে। নতুন বেশ কয়েকটা খাঁচা তৈরি করা হয়েছে, আর অনেকগুলো নতুন বাচ্চা হয়েছে, সেজন্য আর কি নতুন খাঁচা তৈরি করা। যেহেতু খাঁচার কারণে বাচ্চাগুলোকে আলাদা আলাদা রাখতে পারছে না, সেজন্য আলাদা করে খাঁচা তৈরি করলো। তো ভাবলাম যে যাই ভিডিও করে নিয়ে আসি। আর এমনিতেই একটু দুষ্টুমি করে ফানিতে ভিডিও করেছিলাম, ছোটো ভাইদের সাথে দুষ্টুমি করছিলাম যে ওদের ওদের যেহেতু কবুতর, ওদের নিয়ে আর কি, ওদের থেকে ইনফরমেশন কালেক্ট করার জন্য সেরকম করে ভিডিওটা করেছি। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনাদের সবার ভালো লাগবে। আর যারা বেশি কবুতর পালেন, যাদের কবুতরের অনেক বেশি শখ, সবার জন্য শুভকামনা। কারণ সবারই তো ছোট্ট ছোট্ট শখ থাকে এসব করার। তো আমাদের এগুলো একদম নতুন বাচ্চা, এগুলো কিছুদিন হয়েছে, এখনও খুব ভালো করে ওরা শিখেনি, সেজন্য ওপরেই বসে থাকে। চলুন পুরো কবুতরের খাঁচাটা ঘুরিয়ে দেখাই আমি। ঠিক আছে, আমি নিজে এরকম ছোট্ট একটা ফানি টাইপ ভিডিও শর্ট করার চেষ্টা করেছি, যদিও আমি এইসব আসলে ক্যামেরার সামনে খুব বেশি একটা ভালো লাগে না আসতে। এগুলো আলাদা করে আটকে রাখা হয়েছে কেন আমি জানি না, কারণ এগুলোর কবুতর সম্পর্কে আমি খুব বেশি একটা জানি না। আমি এখানে আসছিলাম, নতুন বাচ্চা হয়েছে, এখানে কয়েক জোড়া বাচ্চা ওমে আছে, সেজন্য এসে দেখছিলাম কী অবস্থা বাচ্চাগুলোর। আর এই তো মোটামুটি প্রায় 15-16 জোড়ার মতো কবুতর আছে এখনও। আর এগুলো একদমই বাচ্চা, যেহেতু উঠতে পারে না, সেজন্য এগুলো এখানেই থাকে, এখানেই খাবার দেওয়া হয়। তবে দুঃখজনকভাবে এখান থেকে কয়েকটা বাচ্চা একদিন কাক আসার পর উড়ে চলে গেছে, আর সেগুলো আর ফিরে আসেনি। একটা বাচ্চা ফিরে এসেছিল, তাও বিড়াল ধরতে পেরে খেয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপনাদের এখানে কয় জোড়া কবুতর আছে? প্রায় 15-16 জোড়া। 15-16 জোড়া না? কি কবুতর? গিরিবাজ, কালদম, তারপরে আরো অনেক জাতের কবুতর আছে। অনেক জাতের। এগুলোকে কি খাওয়ান? গম, ভুট্টা, তারপরে রেজা, বাজরা, আরো অনেক কিছু আছে, মিক্স খাবার। হ্যাঁ। তো এইসব খাবার কেনার টাকা কোথা থেকে পান? ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট আছে না? আপনার বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আসে। আচ্ছা। কবুতরের খাবার দেওয়ার কোনো নির্দিষ্ট সময় আছে? হ্যাঁ আছে, 2টা, সকাল আর বিকাল। সকালে আর বিকালে খাবার দিতে হয়, তাই তো? আপনাদের কবুতর পরিচর্যা করার জন্য কি কোনো লোক আছে? আছে একটা। হ্যাঁ। কয় জোড়া কবুতর যেন? প্রায় 15-16 জোড়া হবে। 15-16 জোড়া। এগুলোর জন্য আবার এক্সট্রা একটা লোক রেখেছেন? আপনারা তো অনেক বড় লোক তাহলে। আমাদের পিছে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, এটা আমরা 2 দিন ধরে বানাচ্ছি। এটা আজকে কমপ্লিট হয়েছে। তো এটা বানাতে আমাদের বাঁশ লেগেছে, কাঠ, বাঁশ আর পেরেক লেগেছে। তো এই সাইডে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, কবুতরগুলো এখন উমে আছে। এগুলো থেকে বাচ্চা ফোটাইছে, আমরা বাচ্চাগুলো দেখব কীরকম হয়েছে না হয়েছে সব দেখব। তো এই যে এই সাইডের এগুলার দাম, বাজারের দাম হলো 500 থেকে 600 টাকা। আর এই সাইডের যেগুলো আছে এগুলোর দাম 1 থেকে 1500 টাকা। তো এবার বাচ্চাগুলো আমরা দেখার চেষ্টা করব। তো কবুতরের বাচ্চা এই যে এগুলো মাশাআল্লাহ বড় হয়েছে ভালোই। এগুলোকে খাবার যা খাওয়াতে হয়, গম, ভুট্টা, তারপর আপনাদের অনেক কিছু বিভিন্ন আইটেম। আর একটি বাচ্চা মনে হচ্ছে মারা গিয়েছে,
এই বাচ্চাটা আমাদের ভুলের কারণেই হয়তোবা মারা গিয়েছে, খাবার দিতে না পারার জন্যে। তো এখন কিচ্ছু করার নেই। একটা বাচ্চা যেহেতু ছোট, আর একটা বাচ্চা একটু বড়, এটাকে একটু সরিয়ে ফেলতে হবে। এটাকে সরিয়ে ফেলবো। এটাকে সরিয়ে ফেলার পর এই বাচ্চাটি সরিয়ে ফেলেছি। এবার আমরা বাচ্চাটাকে আবার ওর মা বাবার কাছে থুয়ে দেব। এখন কবুতরগুলো মাশাআল্লাহ বড় বাচ্চাগুলো অনেক সুন্দরী হয়ে গেছে। এবার এগুলোকে বাসা চেনানোর পালা। বাসা চেনানো শেষ হয়ে গেলে এদেরকে আবার উড়াতে শুরু করব। এই যে এগুলো বাচ্চা, মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা হয়েছে। এখানে হলো আমাদের বড় যেগুলো ব্রিডিং পেয়ার, সেই কবুতরগুলো। এটা হচ্ছে কালদম, ওই গিরিবাজ একটা, পাকিস্তানি, অনেক জাতের কবুতরই আছে এখানে মোটামুটি। তো এই কালদমটা ভালো, খুব ভালো দামেরই, 1 থেকে 1,500 টাকা হয়তো বা বিক্রি করতে পারবো। তো এই কবুতরগুলো ওঠার জন্য আমরা একটা সিঁড়িও দিয়ে দিয়েছিলাম। তো সিঁড়িটা দিয়ে কবুতরগুলো সুন্দরভাবে উপরে উঠতে পারে। তারপরে আমাদের কবুতরগুলো মাশাআল্লাহ বাচ্চা করে ভালো, ডিম বাচ্চা করে। এখন কবুতরগুলোর খাবার দেওয়ার টাইম হয়ে গেছে, তাই এগুলো একটু ঘোরাঘুরি করছে, খাবার খুঁজছে। আবার যেখানে একটু পাচ্ছে খাচ্ছে। ওদের আবার অনেক খাবার দিতে হয়, না দিলে ওরা আবার মনে করেন অনেক ঝামেলা করে। তো কবুতরগুলোকে এখন আমরা খাবার দেব। খাবার দেওয়া শেষ হলেই আবার এদেরকে আটকে দেবো, যে কবুতরগুলো আড়ে বসে আছে। তারপরে যে ছোট বাচ্চাগুলো বসে আছে, আবার খাচ্ছে, ওই যে খাবার খাচ্ছে। আবার আমরা এই খাঁচার কাজ শেষ করছি, তো একটু বাকি আছে। খাঁচার কাজটি শেষ হলেই কবুতরগুলোকে খাবার দিয়ে আটকে ফেলবো।